চলো আজ তোমাদের সাথে একটা পুজো মণ্ডপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেটা শেয়ার করব। শেষ পর্যন্ত আমরা নৈহাটিতে বড় মার কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম, আর ট্রেন এসে গেল। আহ, অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসলো। ব্যাস, মনের একটা খুব আনন্দ হচ্ছে যে বড় মার কাছে যাব। এমন সময় তো বুঝতেই পারছো মনের মধ্যে কতটা আনন্দ হতে পারে। তো শেষ পর্যন্ত আমরা এসেই গেলাম। এটা একটা নৈহাটি স্টেশনের থেকে নিচে নেবেই দিশারি বলে একটা সংঘ আছে, সেখানে এই পুজোটা হচ্ছে। দেখো খুব সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা রেখেছে তারা, আর লোকজনও প্রচুর হয়েছে, দর্শনার্থী। বেশ সুন্দর একটা মেলাও বসেছে। তো এরপরে আমরা আরেকটা পূজা মণ্ডপের কাছে গেছিলাম, সেখানটাও দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি জাস্ট ওয়েট করো। আশা করি ভালো লাগবে ওটাও। এই যে একটা পুজো মণ্ডপ, এখানেও খুব সুন্দর একটা কারুকার্য করেছে, সুন্দর একটা শিল্পীর যে একটা প্রতিভা সেখানে দেখিয়েছে, জাস্ট অসম। আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর খুব ভিড় হয়েছে, অজস্র ভিড়। না গেলে বুঝতে পারবে না তোমরা। আর যেতেই পারো, এখনও পুজো আছে। এটা জাস্ট আমরা আগামী গতকাল গেছিলাম, 21/10/2025-এ। তো বড়মার কাছে শেষ পর্যন্ত পৌঁছাবো, কিন্তু তার আগে অনেক ভিড়, আমাদের অনেকটা অতিক্রম করতে হয়েছে রাস্তা পথ। তো যাই হোক, এরপরে আরেকটা পূজা মণ্ডপে ঢুকেছি আমরা, সেখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। জাস্ট ঠাকুরকে তো মানে অসাধারণ লাগছে এখানে, যে মা কে করেছে, কালী মাকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর এরপরেই আমরা এইখান থেকে দেখার পরে জাস্ট আমরা একটা পুলিশ কাকুকে জিজ্ঞাসা করি যে এখান থেকে বড়মা কত দূর, আর এই সেই বড়মার কাছে এই যে লাস্ট পর্যন্ত আমরা পৌঁছেই গেছি। জাস্ট অজস্র ভিড়, কী বলবো। না দেখলে বুঝতে পারো, তোমরা তো দেখছো, দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি মনে হয় কোনো একটা টাইম যে যাওয়ার ইচ্ছে হচ্ছে, একবার ঘুরে এসো, জাস্ট অসাধারণ লাগবে। মায়ের যে মহিমা, এখানে গেলেই সেটা বোঝা যাচ্ছে। এবং মানুষের যে কামনা, বিভিন্ন প্রার্থনা করছে মানুষ, আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে সিসিটিভিটা লাগানো আছে এবং এলসিডিটার স্ক্রিনটাতে দেখাচ্ছিল এই যে মা। প্রণাম মাকে আমার তরফ থেকে, বড় মাকে দেখাচ্ছে এবার। জাস্ট অসাধারণ, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এমনি রূপটা খুব সুন্দর লাগছে। আর এ তো প্রচুর ঐতিহ্যবাহী একটা